সো হাই বন্ধুরা, লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা দেখব ক্লাস 7-এর কোষে দেখি 1.1। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে নিজে করি 1.1, সেখানে সব অঙ্কগুলি করিয়ে দেখিয়ে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি তারা দেখে নেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের আছে যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। সীতারাম বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা, তাহলে আমাদের মোট কত পেয়ারা ছিল? সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তার মধ্যে কত অংশ বিক্রি করলো? 1/4। তাহলে অর্থাৎ কি আমাদের 60টি পেয়ারা পেয়েছি। 60 গণিত 1/4, তাহলে 4 × 60, তাহলে 15 × 15, নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 × 60 আর 15 × 15, তাহলে 15। তাহলে এবারে বলছি বিক্রি করে দিয়েছে, তার মানে কি আমাদের 60টি পেয়ারা থেকে 15টি পেয়ারা বাদ দিলে আমাদের উত্তরটি এসে যাবে। তাহলে তার কাছে আর পড়ে রইল, অতএব তার কাছে 60 বিযুক্ত 15 সমান 5 × 5 = 10, 1 1 2 4, 45টি পেয়ারা পড়ে রইল। দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে যে মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছে হিসাব করে লিখি। তাহলে আমরা বলতে পারি যে 2 নম্বরে বলতে পারি মা আমাকে মোট টাকা দিয়েছেন কত? 60 গণিত 5/6। কাটাকাটি করলে কত হবে? 6 × 6 = 0, নিচে কিছু নেই মানে 1, তাহলে 5 × 10 = 50 টাকা। মা দাদাকে টাকা দিয়েছেন দাদা কত বলা আছে? 45 টাকা গণিত 7/9, 5 × 45, নিচে কিছু নেই মানে 1, তাহলে সমান সমান 5 × 7 = 35। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছে? মা আমাকে 50 টাকা বেশি দিয়েছে, মানে মা আমাকে বেশি টাকা দিয়েছে, মানে আমার টাকাটা কত হচ্ছে? 50। তাহলে অতএব বলতে পারি মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে আমাদের 3 নম্বরে আছে যে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/4, 4/7 ও 1/21 শেষ করেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? তাহলে আমাদের কি লিখতে হবে? যে গণেশবাবু, তাহলে আমাদের এখানে 3 নম্বর হবে যে গণেশবাবু 3 দিনে যথাক্রমে কাজ করে কত? 3/14 যুক্ত 4/7 যুক্ত 1/21, যুক্ত 1/21, এটি আমাদের কাজ হয়েছে। এবারে আমরা যদি ভগ্নাংশে যোগ করি তাহলে আমার কত আসবে? ভগ্নাংশের যোগ মানে কি? নিচের যেগুলি রয়েছে সেগুলি আমরা লসাগু করব।
তাহলে 14, 7, 21। আমরা যদি 7 খাই, 7 দুগুণে 14, 7 থেকে 7, 3 7 21, আর আমাদের যাবে না, এটি 12 হলো। তাহলে এবার মানে কি করতে হবে, যে 7 গণিত 2 গণিত 1 গণিত 3 সমান কত হয়, 7 দুগুণে 14, 3 14 কে 14, 3 14 42, তাহলে আমার 42 হয়। তাহলে আমরা লসাগু করে কত পেলাম, 42। তাহলে 42টা আমরা সম্পূর্ণ নিচে লিখবো 42। এরপর কি করব, যে এই 14 দিয়ে আমরা এই 42কে ভাগ করব। তাহলে 14 দিয়ে 42কে ভাগ করলে আমরা কত হবে, 3 14 42, আমরা পাই 3। এবার এই যে 3টা আমাদের রয়েছে, এই 3টা কার সাথে গুণ হবে, এই 14-র উপরের যে অংশটি রয়েছে তার সাথে। তাহলে উপরে আমার 3 রয়েছে গণিত, এখানে 3, তারপরে যুক্ত, নিচে আমার কত করে 7। এই 7 দিয়ে আমরা এই 42কে ভাগ করব। তাহলে 7 দিয়ে 42কে ভাগ করলে কত হয়, 6 7 42, তাহলে আমরা পাচ্ছি 6। ঠিক আছে, তাহলে এই 6কে এই 4 দিয়ে গুণ করব। তাহলে 4 গণিত 6, তারপরে প্লাস, তারপরে এই 21 দিয়ে আমরা 42কে ভাগ করব। তাহলে 21 দুগুণে 42, তাহলে আমরা পাচ্ছি 2। তাহলে এই 2 দিয়ে কার সাথে গুণ হবে, এই 1-এর সাথে গুণ হবে। তাহলে 1 গণিত 2। এরপর আমরা কি করতে পারি, 3 তিরিক্ষে আগে গুণটা করে নিচ্ছি, 3 তিরিক্ষে 9, তারপরে যুক্ত 4 ছক 24, যুক্ত 2 একে 2 বাই 42। তারপর আমরা কি করতে পারি, তাহলে এবার আমরা উপর লাগে সব যোগ করে নেব। 24 আর 2 24, 25 26, 26 আর 9 26, 27 28 29 30 31 32 33 34, 35। তাহলে 35 বাই 42। তাহলে 35 42কে আমরা কাটাকাটি করব। 5 দিয়ে কাটলে 5 7 35, না 7 দিয়ে যদি কাটি 5 7 35 আর 6 7 42, তাহলে উত্তর আমার কত হবে, 5-এর 6 অ্যান্সার। এটা আমার একটি গেল অ্যান্সার। এরপর কি বলেছিল, এখন কত অংশ কাজ বাকি আছে হিসাব করে লিখি। তাহলে আমরা কি কত করতে পারি, মোট অংশ সমান 1, মোট অংশ সমান 1 অংশ। আর আমরা পেয়েছি কত, 5-এর 6 অংশ। তাহলে এই 1 অংশ বিযুক্ত 5-এর 6 অংশ, এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে লিখতে পারি, এখানে কিছু নেই মানে কি 1 রয়েছে, আর লসাগু করলে লসাগু হবে না, তাহলে 6 একে 6, তাহলে আমার এখানে হলো 6, তাহলে আমার 6 হলো। তাহলে 1 আছে, তাহলে আমার 6, 6কে ভাগ করলে আমরা 6 পাই, আর 6-এর সাথে 1 গুণ করলে আমরা 6ই পাবো, 6 একে 6 মাইনাস 5-এর 6-এর সাথে 6কে গুণ করলে, 6-এর সাথে 6কে ভাগ করলে আমরা 1 পাই। তাহলে ওই 1টা কার সাথে গুণ হবে, 5-এর সাথে গুণ হবে। তাহলে 5 একে 5 সমান সমান, বিয়োগ করলে কত হবে, 6 আর 5-এ বিয়োগ করলে আমার 1 থাকে উপরে আর নিচে 6, এটি হলো আমার অ্যান্সার। তাহলে প্রথম অ্যান্সার আমরা পেলাম 5-এর 6, আর দ্বিতীয় অ্যান্সার পেলাম 1-এর 6, এইগুলি আমার অ্যান্সার হলো। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে পরের যে অঙ্কগুলি রয়েছে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।